স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মা সারদা দেবীর এই উক্তিগুলি আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তার উপর জোর দিয়েছেন বারবার। নমস্কার বন্ধুরা, ঈশ্বর হলেন আমাদের নিজের, এটি একটি চিরন্তন সম্পর্ক। স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, একজন ব্যক্তি যখন একা এবং অসহায় অনুভব করেন, তখন তিনি যদি মনে করেন যে ঈশ্বর তার সাথে আছেন এবং তার প্রতি সব সময় যত্নশীল, তাহলে তিনি আর একা বা অসহায় অনুভব করবেন না। এই উক্তিতে তিনি বোঝাতে চান যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিজস্ব। এই সম্পর্ক কোনো বাহ্যিক শর্ত বা সীমাবদ্ধতা দ্বারা পরিচালিত নয়, বরং এটি আমাদের অন্তরের সঙ্গে ঈশ্বরের অন্তরের সংযোগ স্থাপন করে। যদি এই ভিডিওতে বলা কথাগুলির সাথে আপনারা সহমত হন, তাহলে কমেন্ট সেকশনে লিখবেন, জয় মা সারদা, জয় ঠাকুরের জয়। সাধারণ মানব প্রেম দুঃখ আনে, ঈশ্বরের প্রেম আনন্দ দেয়। স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি বা মহিলা তার কাছের মানুষের দ্বারা অবহেলা এবং অসম্মানের কারণে দুঃখিত হন, তখন তিনি যদি ঈশ্বরের প্রেমে মনোনিবেশ করেন, তাহলে তিনি আত্মিক আনন্দ এবং শান্তি অনুভব করতে পারেন। এখানে তিনি বলতে চান যে মানবিক প্রেম অনেক সময় জটিলতা এবং দুঃখ আনতে পারে, কিন্তু ঈশ্বরের প্রেম হল শুদ্ধ এবং অবিচল, যা আমাদের আনন্দ এবং শান্তি প্রদান করে। প্রার্থনার অভ্যাস করলে সকল কঠিন সমস্যা সহজেই অতিক্রম করা যায়। এক্ষেত্রে স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, একজন ছাত্র যখন পরীক্ষার চাপে নিজেকে হারিয়ে ফেলে, তখন তিনি যদি নিয়মিত প্রার্থনা করেন, তাহলে তিনি মনের শান্তি পাবেন এবং পরীক্ষায় ভালো করার জন্য আত্মবিশ্বাস অর্জন করবেন। প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে পারি এবং জীবনের বাধা বিপত্তিগুলি সহজেই অতিক্রম করতে পারি। ঈশ্বরের নাম যেমন মেঘ সরিয়ে দেয়, তেমনি ঈশ্বরের নাম বিশ্বমোহ দূর করে। স্বামীজি উদাহরণ দিয়ে বললেন, একজন ব্যবসায়ী যখন অর্থনৈতিক মন্দা এবং বাজারের অনিশ্চয়তায় চিন্তিত, তখন তিনি যদি ঈশ্বরের নাম জপ করেন, তাহলে তিনি মনের শান্তি পাবেন এবং ব্যবসায়ের সিদ্ধান্তগুলিতে আরও সচেতন হবেন। এই উক্তিতে তিনি বোঝান যে ঈশ্বরের নাম জপ করলে আমাদের মনের উপর থেকে মায়া এবং মোহের মেঘ সরে যায় এবং আমরা আত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারি। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মা সারদা দেবীর এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করার জন্য উৎসাহিত করেন এবং বলেন যে এই শিক্ষাগুলি আমাদের মনকে পবিত্র করে এবং আত্মিক উন্নতির পথে নিয়ে যায়। এই উদাহরণগুলি দেখায় যে মা সারদা দেবীর শিক্ষাগুলি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা যায় এবং তা কিভাবে আমাদের মনকে পবিত্র করে এবং আমাদের জীবনে শান্তি এবং সুখ আনে। ধরুন, একজন মহিলা তার পারিবারিক জীবনে অনেক চ্যালেঞ্জ এবং দায়িত্বের মুখোমুখি। তার সন্তানের শিক্ষা, স্বামীর স্বাস্থ্য এবং ঘরের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত। এই পরিস্থিতিতে মা সারদা দেবীর উপদেশ, ঈশ্বরের নাম যেমন মেঘ সরিয়ে দেয়, তেমনি ঈশ্বরের নাম বিশ্বমোহ দূর করে দেয়, অনুসরণ করে তিনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কিছু সময় নিয়ে ঈশ্বরের নাম জপ করেন। এই অভ্যাস তার মনে শান্তি এবং আত্মবিশ্বাস আনে এবং তিনি তার দৈনন্দিন কাজে আরও সংগঠিত এবং সচেতন হয়ে ওঠেন। এই উদাহরণটি দেখায় যে মা সারদা দেবীর শিক্ষাগুলি কেবল আধ্যাত্মিক নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানেও সাহায্য করে। তার উপদেশ আমাদের মনকে পবিত্র করে এবং আমাদের জীবনে শান্তি ও সুখ আনে। একজন মানুষ তার জীবনে বিভিন্ন ধরনের চাপ এবং সমস্যায় জর্জরিত। তিনি কাজের চাপে, পারিবারিক সমস্যায় এবং আর্থিক দুশ্চিন্তায় ভুগছেন। এই সময়ে তিনি যদি মা সারদা দেবীর উপদেশ অনুসরণ করেন, যেমন প্রার্থনার অভ্যাস করলে সকল কঠিন সমস্যাই সহজে অতিক্রম করা যায়, তাহলে তিনি প্রতিদিন কিছু সময় নিয়ে প্রার্থনা এবং ধ্যান করতে পারেন। এই অভ্যাস তার মনকে শান্তি দেবে এবং তাকে সমস্যাগুলি মোকাবিলা করার জন্য অনেক সাহস যোগাবে।
তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে এবং সমস্যার সমাধান করবে। এই উদাহরণটি দেখায় যে মা সারদা দেবীর শিক্ষাগুলি কেবল আধ্যাত্মিক নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানেও সাহায্য করে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মা সারদা দেবীকে একজন আদর্শ নারী হিসেবে দেখেন, যিনি তার পবিত্রতা, অসাধারণ ধৈর্য, নিঃস্বার্থ সেবা, শর্তহীন ভালোবাসা, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক আলোক সঞ্চারের জন্য পরিচিত। তিনি মনে করেন যে মা সারদা দেবীর আগমনের মাধ্যমে আধুনিক যুগে নারীদের আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে। স্বামীজি বলেন, মা সারদা দেবীর জীবন এবং তার উপদেশগুলি আমাদের জন্য একটি পথপ্রদর্শক। তিনি আমাদের শেখান যে কিভাবে সাধারণ জীবনে থেকেও আমরা ঈশ্বরের প্রেমে বাঁচতে পারি এবং আমাদের মনকে পবিত্র করতে পারি। মা সারদা দেবীর উপদেশ এবং তার জীবনের ঘটনাবলী আমাদের দেখায় যে কঠিন সময়েও আমরা যদি ঈশ্বরের নামে আস্থা রাখি এবং নিজেদের কাজে নিষ্ঠা রাখি, তাহলে আমরা সফলতা পাবই। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মা সারদা দেবীর এই শিক্ষাগুলির উপর বিভিন্ন বক্তৃতা দিয়েছেন এবং তার বক্তৃতাগুলি মাধ্যমে তিনি আমাদের উৎসাহিত করেন যে আমরা কিভাবে মা সারদা দেবীর আদর্শগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। তিনি আমাদের বোঝান যে মা সারদা দেবীর জীবন এবং তার উপদেশগুলি কেবল আধ্যাত্মিক নয়, বরং সেগুলি আমাদের সামাজিক, ব্যক্তিগত জীবনেও প্রাসঙ্গিক। তাঁর শিক্ষাগুলি আমাদের জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে। জীবনের পথে কত বাধা, কত বিপত্তি, কত প্রশ্ন, কত উত্তরের অপেক্ষায়। কোথায় খুঁজে পাবো আলোর দিশা? প্রকৃতির মায়ায়, আলোর খেলায় উত্তর খুঁজে ফেরে মানুষের আত্মা। আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হোক আপনার জীবন। আপনাদের সাথে ইটস নীল 01 আধ্যাত্মিকতার এই যাত্রায় শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দ, এই সব মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশ আপনার জীবনের পথকে করে তুলবে আলোকোজ্জ্বল। আত্মার জাগরণ, মনের শান্তি, জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি সবকিছুই পাবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে করে তুলুন সুন্দর ও অর্থপূর্ণ। এই মহান ব্যক্তিদের বাণী আপনার জীবনে আনবে নতুন আলো, নতুন অনুপ্রেরণা। আপনার জীবন হবে আলোকিত। আমাদের সাথে যোগ দিন আধ্যাত্মিকতার এই যাত্রায়। আজই সাবস্ক্রাইব করুন ইটস নীল 01 এবং আত্মার আলোয় আলোকিত হয়ে উঠুন।